একসময় বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল শান্তিপুর। গ্রামটির পরিবেশ ছিল মনোরম ও সুন্দর, কিন্তু হঠাৎ করে গ্রামে এক ভয়ঙ্কর দৈত্য প্রেতাত্মা উপস্থিত হতে লাগলো। রাতের অন্ধকারে দৈত্য গ্রামে হানা দিয়ে গ্রামের মানুষের খুন কেড়ে নিত, তাদের ঘরবাড়ি ধ্বংস করত এবং তাদের পশুদের মেরে ফেলত। গ্রামবাসীরা ভয় কাঁপতে লাগলো, কিন্তু তারা জানতো না কিভাবে এই দৈত্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই গ্রামের বাসিন্দা ছিল দুই বন্ধু, রাজু আর মিঠু। তারা ছোট থেকেই খুব সাহসী এবং সাহসিকতার জন্য গ্রামে পরিচিত ছিল। রাজু আর মিঠু সিদ্ধান্ত নিল যে তারা এই দৈত্যকে ধ্বংস করবে এবং গ্রামবাসীদের মুক্তি দেবে। একদিন সন্ধ্যায় রাজু আর মিঠু গ্রামের প্রবীণদের সাথে আলোচনা করল এবং জানতে পারল যে এই দৈত্যকে ধ্বংস করার জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন। তাদের মধ্যে ছিল একটি পুরনো তলোয়ার, যা একসময় এই গ্রাম রক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল, এবং একটি বিশেষ মন্ত্র যা দৈত্যকে বন্দী করতে পারবে। রাজু আর মিঠু সেই তলোয়ার খুঁজে পেতে ও মন্ত্র শিখতে শুরু করলো। তারা গ্রামের বৃদ্ধ প্রধানের কাছে মন্ত্র শেখার জন্য গেল এবং বেশ কিছুদিন ধরে সেই মন্ত্র আয়ত্ত করলো। এরপর তারা গ্রামবাসীদের সাহস দিয়ে বলল, আমরা তোমাদের রক্ষা করব, তোমরা ভীত হও না। এক রাতে রাজু আর মিঠু দৈত্যকে ধ্বংস করার জন্য প্রস্তুত হলো। তারা সেই তলোয়ার আর মন্ত্র নিয়ে দৈত্যের আক্রমণের জন্য অপেক্ষা করতে লাগলো। যখন দৈত্য গ্রামের দিকে আসতে লাগলো, রাজু মন্ত্রপাঠ শুরু করলো এবং মিঠু সেই তলোয়ার দিয়ে দৈত্যের দিকে এগিয়ে গেল। তলোয়ারের বিশেষ শক্তি আর মন্ত্রের প্রভাবে দৈত্য দুর্বল হয়ে পড়ল এবং মিঠু সেই সুযোগে দৈত্যকে আঘাত করল। দৈত্য চিৎকার করে উঠে এবং ধ্বংস হয়ে গেল। গ্রামবাসীরা তাদের এই সাহসী কাজের জন্য রাজু আর মিঠুকে বাহবা দিল এবং তাদের জীবন রক্ষাকারী হিসেবে সম্মানিত করল। এভাবেই রাজু আর মিঠু তাদের সাহসিকতা ও বন্ধুত্বের মাধ্যমে গ্রামবাসীদের মুক্তি দিল এবং শান্তিপুর আবার আগের মতোই শান্ত হয়ে উঠল।